আপনি আপনার দোকানের জন্য একটি ট্রেড লাইসেন্স বানাতে চান, তবে কিভাবে বানাবেন বুঝতে পারছেন না? তো আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি মাত্র 150 টাকার বিনিময়ে অনলাইনের মাধ্যমে নিজের দোকানের জন্য একটি ট্রেড লাইসেন্স বানাবেন এবং সেই ট্রেড লাইসেন্সের মেয়াদ হবে 3 বছর। তো মাত্র 150 টাকার বিনিময়ে আপনারা নিজেদের দোকানের ট্রেড লাইসেন্সটি বানাতে পারবেন এবং যার মেয়াদ হবে 3 বছর। তো আজকের ভিডিওটি আমি A to Z ফুল প্রসেস দেখাতে চলেছি। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ট্রেড লাইসেন্স অনলাইনে আবেদন করার জন্য আপনাকে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। দেখুন বলা রয়েছে shilposathi.wb.gov.in। এই ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে এই ওয়েবসাইটটি সার্চ করার পরে আপনারা এই হোম পেজটি দেখতে পাবেন, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই হোম পেজটি দেখতে পাবেন এবং সবার প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এই যে দেখুন বলা রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে নিজের ইউজার নেমটি এখানে বসাতে হবে এবং ইউজার নেম বসানোর পরে পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। তারপরে এই ক্যালকুলেশনটি এখানে বসিয়ে দিয়ে লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন এবং আপনার যদি অ্যাকাউন্ট বানানো না থাকে তো আপনি কীভাবে অ্যাকাউন্ট বানাবেন, এই যে দেখুন বলা রয়েছে ক্রিয়েট নিউ বলে লেখাটি রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে নতুন অ্যাকাউন্ট বানানোর জন্য। তারপরে আপনাদের কাছে এই অপশানগুলো খুলে যাবে। এর মধ্যে আপনাদের যেটি আছে আপনারা সেটি ক্লিক করে দেবেন এবং সবার প্রথমে দেখুন বলা রয়েছে MSME সেক্টর উদ্যম শিল্পসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য আপনার একটি উদ্যম সার্টিফিকেট থাকা অত্যন্ত জরুরি। তা আপনাকে সবার প্রথমে উদ্যম রেজিস্ট্রেশন করতে হবে। তো উদ্যম রেজিস্ট্রেশন আপনি কীভাবে করবেন তার একটি আলাদা ভিডিও আমি ইউটিউব চ্যানেলে ছেড়েছি, আমি এই ভিডিওর নিচে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আমার যেহেতু উদ্যম সার্টিফিকেট ছিল আমি সেহেতু রেজিস্ট্রেশন করে নিয়েছি। আমি এবার লগ ইন করে দেখাচ্ছি। লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে, আপনারা যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং সবার উপরে আপনার নাম দেখাবে। এখান থেকে আপনারা নিজেদের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন অথবা প্রোফাইল ইনফরমেশন দেখে নিতে পারেন। তো ট্রেড লাইসেন্স আবেদন করার জন্য এই যে এখানে দেখুন বলা রয়েছে অল সার্ভিসের যে লেখাটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে দেখুন এই যে সার্চ বলে বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে লিখতে হবে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স লিখে সার্চ করার সাথে সাথে দেখুন এখানে 3টে অপশান চলে এসছে। প্রথম অপশানটি দেখুন বলা রয়েছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটি পঞ্চায়েত এরিয়ার জন্য, যারা যারা পঞ্চায়েতে থাকেন তারা এখানে ক্লিক করবেন চেকবক্সে। তারপরটি দেখুন বলা রয়েছে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স, যারা শহরাঞ্চলে থাকেন তারা এই অপশানে ক্লিক করবেন। এবং তারপরে যে অপশানটি বলা রয়েছে এটি টেম্পোরারি বেসিসের জন্য, দেখুন বলা রয়েছে টেম্পোরারি আন্ডার মেনটেন্যান্স। এটি শহরাঞ্চলের মানুষদের জন্য, যারা শহরে থাকেন মিউনিসিপ্যালিটি এরিয়ায় তাদের জন্য। আপনারা নিজেদের ইচ্ছা মতো দেখে নেবেন আপনাদের কোনটি হচ্ছে, আপনারা ওই হিসেবে দেখে নেবেন। চেকবক্সে ক্লিক করার পরে এই অপশানটি খুলে যাবে, দেখুন বলা হচ্ছে ক্রিয়েট CAF, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে একটা লেখা চলে আসছে সার্ভিস অ্যাডেড সাকসেসফুলি, এবং এখানে দেখুন বলা রয়েছে বিজনেস রেফারেন্স আইডি, এখানে একটা আইডি নাম্বার দেখাবে এবং তার পাশে দেখুন বলা রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে যাবতীয় সব তথ্য দিতে হবে। দেখুন উপরে বলা রয়েছে ডিটেলস অফ প্রপোজ ট্রেড, এখানে আপনি কোন ব্যবসা করেন সেই তথ্য আপনাকে দিতে হবে। দেখুন ফার্স্টে বলা রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে আপনার নিজের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনার নিজের ব্লকের নামটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এখানে নিজের গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে নেম অফ ট্রেড, এখানে আপনার দোকানের নামটি আপনি বসিয়ে দেবেন। আপনার দোকানে যদি কোনো নাম না থাকে তাহলে এখানে আপনি নিজের নামও বসাতে পারেন। তারপরে দেখুন বলা হচ্ছে সিলেক্ট ট্রেড টাইপ, আপনি কোন ধরনের ব্যবসা করেন সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে অ্যাড্রেস ডিটেলস, এই টোটালটিতে আপনার নিজের অ্যাড্রেসটি এখানে ফিল আপ করতে হবে। আপনার দোকানের অ্যাড্রেসটি এখানে আপনি ফিল আপ করে দেবেন। সবার প্রথমে দেখুন বলা রয়েছে ভিলেজ, আপনার দোকানটি কোন গ্রামের আন্ডারে রয়েছে সেই গ্রামে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে সাংসদ, এখানে আপনার যে গ্রামের সাংসদ রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন। তারপর আপনার পাড়ার নামটি এখানে বসাতে হবে। তারপরে দেখুন মনে হচ্ছে পোস্ট অফিস, আপনার দোকানটি যেই পোস্ট অফিসের আন্ডার রয়েছে সেই পোস্ট অফিসে এখানে বসিয়ে দেবেন। তারপর পুলিশ স্টেশন আপনাকে বসাতে হবে। তারপর পিনকোড বসাতে হবে। এবং আপনার দোকান যদি ভাড়াতে হয় তাহলে রেন্ট এগ্রিমেন্টে, বা আপনার দোকান যদি নিজের হয় তাহলে ল্যান্ড পেপারে যে নাম্বারটি দেওয়া রয়েছে বা মৌজা নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে। তারপরে আপনার দোকানের দাগ নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে এবং খতিয়ান নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এখানে আপনার নিজের সব তথ্য ফিল আপ করতে হবে। সবার প্রথমে দেখুন বলা রয়েছে নেম অফ অ্যাপ্লিকেশান, এখানে আপনার নিজের নাম আপনি বসিয়ে দেবেন।
তারপরে দেখুন বলা হচ্ছে ফাদার অথবা গার্জিয়ান নেম, এখানে আপনার বাবার নাম বসাতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে আইডেন্টিটি প্রুফ, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন আইডেন্টি দেখাতে চান। দেখুন বলা রয়েছে আধার, ড্রাইভিং লাইসেন্স, এপিক, জব কার্ড, প্যান, পাসপোর্ট, রেশন কার্ড, আপনি যে কোনো একটি আইডি প্রুফ দিতে পারেন। তারপর আপনি যেটি সিলেক্ট করবেন আইডি প্রুফ হিসাবে, সেই আইডি প্রুফের নাম্বার এখানে আপনাকে বসাতে হবে, সেই কার্ডটি আপনি বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে টাইপ অফ ওনারশিপ, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি ব্যবসা নিজে করছেন না পার্টনারশিপে করছেন না পার্সোনালি করছেন, সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং তারপরে দেখুন বলা হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনার নিজের মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবভ, যদি আপনাদের একই হয়ে থাকে তাহলে আপনারা এই চেক বক্সে ক্লিক করবেন, অথবা যদি আলাদা হয় তো সেই ক্ষেত্রে আপনারা আলাদাভাবে বসিয়ে দেবেন এখানে। এবং এখানে দেখুন বলা রয়েছে বাউন্ডারি ডিটেলস, এখানে আপনার দোকানের পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে কী কী রয়েছে সেটি আপনাকে এখানে ডিটেলসে লিখতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে অর্গানাইজেশন ডিটেলস, এখানে আপনাকে ফিল আপ করতে হবে। সবার প্রথমে দেখুন বলা হচ্ছে নেম অফ দ্য কোম্পানি, এটি অটোমেটিক চলে আসবে। তারপরে দেখুন বলা হচ্ছে নাম্বার অফ এমপ্লয়িজ, আপনার দোকানে কতজন কাজ করে সেটি এখানে আপনাকে এন্টার করে দিতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে আপনি আগের বছর আপনার দোকানের জন্য কত টাকা ইনভেস্ট করেছিলেন সেই অ্যামাউন্টটি এখানে আপনাকে বসাতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে রেভিনিউ ইনকাম ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, আপনি আগের বছর কত টাকা ইনকাম করেছেন সেটি এখানে আপনাকে এন্টার করে দিতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে ক্যাটাগরি অফ ফি, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে প্রচুর অপশন চলে এসেছে এবং সবার প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এখানে বলা হচ্ছে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অ্যামাউন্টটি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 150 টাকা অ্যামাউন্ট বলা রয়েছে। এবং এখানে দেখুন বলা হচ্ছে ফিস ফর 3 ইয়ার্স আপ টু 2026-27 ফাইন্যান্সিয়াল ইয়ার অবধি এটি চলবে, মানে 150 টাকায় আপনি 3 বছরের ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারবেন। একই রকমভাবে আপনার ক্ষেত্রে যদি আলাদা হয় তো আপনি সেটি ক্লিক করে দিতে পারেন। কেউ সাইবার ক্যাফে বা অনলাইনে দোকানের জন্য করেন তো সেক্ষেত্রে এখানে বলা রয়েছে টেলিফোন বুথ, সাইবার ক্যাফে আর জেরক্স সেন্টার, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন অ্যামাউন্টে চলে এসেছে 450 টাকা। তো আপনারা নিজেদের ইচ্ছা মতো এখানে সিলেক্ট করে দেবেন যে আপনাদের যেটি হয় ক্যাটাগরি দোকানের সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সব ডিটেলস দেওয়ার পরে এই লাস্টে দেখুন বলা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে। এখানে দেখুন সবার শুরুতে বলা রয়েছে আইডি প্রুফ আপলোড, এখানে আপনাকে আইডি প্রুফটি আপলোড করতে হবে। আপনি যদি সিলেক্ট করেছিলেন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলোর মধ্যে যেটি সিলেক্ট করেছিলেন সেটি আপনাকে আপলোড করতে হবে। এবং দেখুন এখানে আপলোড সাইজ বলে দেওয়া রয়েছে, সেটি অবশ্যই পিডিএফ ফাইলে হতে হবে এবং তার সাইজ যাতে 16 কেবির উপরে না হয়, আপনাকে 16 কেবির নিচে পাঠাতে হবে। এবং চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি আপনার সামনে খুলে যাবে, সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনাকে আপলোড অপশানে ক্লিক করতে হবে। একই রকমভাবে আপনাকে নিজের দোকানের প্রপার্টি কাগজ অথবা এগ্রিমেন্টের কাগজ আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড হওয়ার পরে যদি আপনাদের মনে হয় যে আপনারা ভুল ডকুমেন্টস আপলোড করেছেন তো এখানে দেখুন এই রিমুভেবল অপশন বলা রয়েছে, এখান থেকে রিমুভ করে আপনারা রিপিট আপলোড করতে পারেন। আপলোড হওয়ার পরে এই যে বলা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে মেসেজ চলে এসছে সাকসেসফুলি আপলোডেড, এই মেসেজটি চলে এসছে এবং নিচে আপনাদের সব ডিটেলসগুলো দেখাবে। আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন আপনাদের সব ডিটেলসগুলো দেখাবে এবং আপনারা যেটি আপলোড করলেন সেটি এখানে ভিউ করে দেখেও নিতে পারেন যে আপনাদের আপলোড ঠিকঠাক হয়েছে কিনা। তারপর আপনাদের এই চেক বক্সে ক্লিক করতে হবে, তারপরে সাবমিট অপশন ক্লিক করতে হবে। সাবমিট অপশন ক্লিক করার আগে ভালোভাবে আপনারা সব কিছু দেখে নেবেন যে আপনারা যা যা এন্টার করলেন সব ঠিকঠাক রয়েছে কিনা। সব ঠিকঠাক থাকলে আপনাকে সাবমিট অপশন ক্লিক করতে হবে। তারপরে দেখুন আপনাদের সামনে এই লেখাটি চলে আসবে যে অ্যাপ্লিকেশন সেভ ইজ পেন্ডিং, কমপ্লিট রয়েছে, অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখুন ফিস পেড, এখানে পেন্ডিং বলা রয়েছে। তো বাকি প্রসেস কমপ্লিট করার জন্য আপনাদের এই যে দেখুন ড্যাশবোর্ড বলে লেখাটা রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে এবং একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন এই যে পে নাও বলে লেখাটি চলে এসছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে পেমেন্ট করার জন্য। এবং এখানে আপনার অ্যামাউন্টটি দেখাবে, আপনি যত টাকা পেমেন্ট করবেন সেই অ্যামাউন্টটি আপনাদের দেখাবে। তারপরে সব দেখে নেওয়ার পরে কনফার্ম অ্যান্ড পেমেন্ট অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে দেখুন কতগুলো পেমেন্টের অপশান রয়েছে। আপনার নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করতে পারেন, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে পারেন, অথবা ইউপিআই থেকে পেমেন্ট করতে পারেন, ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, ইউপিআই থেকে পেমেন্ট করতে পারেন। এবং এখানে দেখুন হোয়াটসঅ্যাপ পেয়েরও কিন্তু অপশন দিচ্ছে, আপনারা হোয়াটসঅ্যাপ থেকেও পেমেন্ট করতে পারেন। আপনারা নিজেদের ইচ্ছা মতো পেমেন্ট অপশন থেকে সিলেক্ট করে নেবেন। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে দেখুন সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদের বলবো কীভাবে আপনারা নিজেদের ট্রেড লাইসেন্স ডাউনলোড করবেন। ট্রেড লাইসেন্স ডাউনলোড করার জন্য আপনাকে রিপিট এই ড্যাশবোর্ড অপশনটিতে যেতে হবে
এবং নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন এই যে বলা রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য। এবং এখানে দেখুন এই যে বলা রয়েছে ডাউনলোড সার্টিফিকেট বলে লেখাটি চলে আসছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এরকমভাবে আপনারা নিজেদের ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করে নিতে পারেন এবং খুব সহজেই নিজেদের ট্রেড লাইসেন্সটি আপনারা অনলাইনের মধ্যে ডাউনলোড করে নিতে পারেন। মাত্র 150 টাকার বিনিময়ে আপনারা 3 বছরের মেয়াদ পেয়ে যাবেন এই ট্রেড লাইসেন্সের। এবং এটি আপনার দোকানে রেখে দেবেন প্রিন্ট আউট করে, কারণ আপনি যদি ব্যবসা করেন তো অবশ্যই আপনাকে একটি ট্রেড লাইসেন্স থাকা অত্যন্ত দরকার, তাহলে পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না। এবং ট্রেড লাইসেন্স থাকলে আপনি আপনার দোকানের জন্য একটি কারেন্ট অ্যাকাউন্ট খুব সহজেই খুলতে পারবেন। এই ছিল A to Z ফুল ডিটেলস। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন এবং এরকমই নতুন নতুন টপিকের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন করে দেবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।